মঞ্চে জোরে আসছেন হাততালি হয়ে যাক। অত্যন্ত জনপ্রিয় অভিনয় শিল্পী, শক্তিমান অভিনয় শিল্পী মোশাররফ করিম। ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের মঞ্চে আজকে এই মুহূর্তে আছেন, তবে অভিনয় শিল্পী হিসেবে নয়, আপনি উপস্থাপনা করতে যাচ্ছেন এমনটাই আমরা শুনেছি। আমরা কি তাহলে ছুটি নিয়ে নেব? ছুটি না দিতে পারলে আমার ভালো লাগতো। এই জন্য ভালো লাগতো যে আমি আসলে তো একটু টেনশনে আছি যে এই কাজটা আমি ঠিকঠাকভাবে করতে পারবো কিনা। তো আসলে প্রোগ্রামের নিয়ম এবং ধর্ম অনুযায়ী আসলে প্রস্থান করতেই হবে, আপনাদের কিছু করা নেই। জি, ছেড়ে দিয়ে যাচ্ছি আপনাকে, ভালোভাবে চালাবেন, you. কোনো নম্বর কাটবেন না, ঠিক আছে? আমাদের অত্যন্ত প্রিয় ভাজন সব বাংলাবিদেরা। এবং সাবধানে। আমাদের বিশ্বাস আছে আপনি দুর্দান্ত করবেন। সেই ফাঁকে আমরা এই সুযোগ নিয়ে নিচ্ছি, আমরাও দর্শকের জায়গায় বসে অনুষ্ঠান উপভোগ করতে চাই। মোশাররফ করিম যখন এই কঠিন কাজটা করছে, তখন আমরা ইস্পাহানী মির্জাপুর চায়ের চুমুকে নিজেদের মুহূর্তগুলো ভরপুর করতে যাচ্ছি। একদম অনেক তাই। আমরা প্রথম প্রশ্নে চলে যাই। আমি প্রথম ইঙ্গিতটি দেই, 1 নম্বর ইঙ্গিত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন। ইঙ্গিত 2, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন 1900। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তুমি সালটা না জেনে শিওর হয়ে গেলে, তারপর 3 নম্বরটা তারপর আমি পড়ি, কারণ ওটা পড়তে হবে। চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম প্রবন্ধ লেখেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 4 নম্বরে যাচ্ছে আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেছেন। 5 নম্বরে আছে বহু ভাষাবিদ পণ্ডিত হিসাবে সমধিক পরিচিত। তাহলে আমরা উত্তরটা পর্দায় দেখে নিই নাকি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সো নাম্বারটা পেয়ে যাচ্ছ তুমি, এবং সেটা 10 নম্বর। এবং প্রিয়ন্তী দাস প্রান্তির ক্ষেত্রে তুমি যেহেতু ভুল উত্তর দিয়েছো, তোমার বোধ হয় -3। আমরা পরের প্রশ্নটায় যাই। ওই বলতো কে, একই প্রশ্ন, কিন্তু আমি ইঙ্গিতগুলো বলবো। প্রথম ক্লুটা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 2 নম্বর, তার পিতাও একজন খ্যাতিমান ব্যক্তি। 3 নম্বর, একাধারে লেখক, গবেষক, সংগঠক ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী। সঞ্জিতা খাতুন। আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ করতে চাচ্ছ কেউ? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না? 4 নম্বরটা বলি আমি। 2025 সালের মার্চ মাসে তার জীবনাবসান হয়। 5, ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য। আমরা অনেকেই বুঝে গেছি, সুতরাং আমরা তারপরেও নিয়ম অনুযায়ী পর্দায় তার নামটা দেখে নেই। অভিষেক দাস। 20 নম্বর যুক্ত হয়ে গেল নাকি? তুমি আরো 10 নম্বর তো পেলে, টোটাল তোমার 20 নম্বর হয়ে গেল। ওই একই প্রশ্ন, বলো তো কে। আমি ক্লুগুলো বলছি। 1 নম্বর, তিনি একজন পর্যটক। 2, 21 বছর বয়সে বিশ্ব সফরে বের হন। 3, ইবনে বতুতা। এই ছিল তো বলতেই দিচ্ছে না, আমারও তো একটা পারফরমেন্স আছে এখানে নাকি। সো 3 নম্বর 4 নম্বর আমি পড়ি। 3, ফখরউদ্দিন মুবারক শাহের রাজত্বকালে তিনি বাংলাদেশে এসেছিলেন। কেউ চ্যালেঞ্জ করছো? বোঝা বললো ওর অ্যান্সার। বাবা, তোমার প্রতি দেখি সবার অনেক বেশি আচ্ছা, যে তুমি যা বলবে তা ভুল হতে পারবে না। আমরা 4 নম্বর ক্লুতে যাচ্ছি। তার বর্ণনায় উল্লেখ আছে টাকায় 4 মণ ধান পাওয়া যেত। 5 নম্বরে আছে তিনি মরক্কোয় জন্মগ্রহণ করেন। এবার অভিষেক দাস, আমরা পর্দায় যাব। সরি অভিষেক দাস, কোনোভাবেই ঘোল খাওয়ানো যাচ্ছে না তোমাকে। আমরা 4 নম্বরে আছি এখন। ক্লু বলবো। 1 নম্বরে হচ্ছে তিনি একজন সাহিত্যিক। 2, সিরাজগঞ্জের কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। 3, তুরস্ক ভ্রমণ করে এর উপর একটি ভ্রমণ কাহিনী লেখেন। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। চ্যালেঞ্জ কেউই করবে না, করা উচিত। একই রকম হয়ে যাচ্ছে বারবার, নাম্বার কাটা গেলেও চ্যালেঞ্জ করা উচিত নাকি? কেউই চ্যালেঞ্জ করছে না। সো আমি 4 এবং 5 পড়ে ফেলি। ছেলে মেয়েদেরকে একটু সতর্ক করি, এই মোশাররফ করিম কিন্তু চরম পাকা অভিনেতা, তার ফাঁদে কেউ পা দিও না। উনি কিন্তু তোমাদেরকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করছেন, খবরদার। তুমি তো বললে ইসমাইল হোসেন সিরাজি, তাই তো? কারণ এটাই উত্তর। কারণ হচ্ছে কি যে আমি পরের প্রশ্নে চলে গিয়েছিলাম প্রায়। 4 নম্বরে আছে, 4 নম্বর ক্লুটা বলি, রায়নন্দিনী তারাবাই তার লেখা উপন্যাস। 5 নম্বর ক্লু হচ্ছে তার অনল প্রবাহ কাব্যগ্রন্থ ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে। আমরা পর্দায় দেখি নামটা। 5 নম্বরে চলে এসেছি আমরা। ক্লুগুলো বলছি। 1 নম্বরে তিনি একজন
বাংলাদেশি ফুটবলার। তার মায়ের বাড়ি। হামজা চৌধুরী। 3 নম্বর ক্লু আছে শেফিল্ড ইউনাইটেড দলের হয়ে এখন খেলছেন। চ্যালেঞ্জ কি কেউ করতে চাও? হামজা চৌধুরী বলেছ। 4 নম্বর 5 নম্বর বলে দিই। 4 নম্বরে জন্ম ইংল্যান্ডে তার। 5 নম্বরে আছে এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলেছেন। সো এটা পর্দায় না দেখালেও হয়, তারপরে নিয়ম অনুযায়ী আমরা দেখি, পর্দায় দেখে নিই। বলো তো কে? 6 নম্বর প্রশ্নে যাচ্ছি। 1 নম্বরে তিনি একজন ভাষাবিদ, সাহিত্যিক ও ইতিহাসবিদ। 2 নম্বরে তিনি প্রায় 10,000 পুঁথির বিবরণমূলক সূচি তৈরি করেন। আব্দুল করিম সাহিত্য বিশারদ। 3 নম্বরটা হচ্ছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগের প্রথম বিভাগীয় প্রধান। হরপ্রসাদ শাস্ত্রী। আমরা 4 নম্বর 5 নম্বর বলি। 4 নম্বর তার নামের আগে আচ্ছা, চ্যালেঞ্জ কি কেউ করবে? চ্যালেঞ্জ করছো তুমি? হ্যাঁ, 4 নম্বর। হরপ্রসাদ শাস্ত্রী। 4 নম্বর তার নামের আগে মহামহোপাধ্যায় যুক্ত করা হয়েছে, তুমি বলছো হরপ্রসাদ শাস্ত্রী। 5 নম্বরে চর্যাপদ আবিষ্কারের সাথে তার নাম জড়িয়ে আছে। আমরা পর্দায় দেখি নাম্বারটা গিয়ে কি দাঁড়াচ্ছে। অভিষেক। রশ্মি তুলতুলের 3 কাটা যাবে, যেহেতু চ্যালেঞ্জ করার দরকার ছিল না। আর অভিষেক দাস 3টার মধ্যেই পেরে গেছে, 10 পাবে। হ্যাঁ, আদিবার 3 বিয়োগ হবে, কিন্তু রশ্মি তুলতুল চৌধুরীর 3 বিয়োগ হবে। রশ্মিরও 3 বিয়োগ হবে। হ্যাঁ, ধন্যবাদ। 7 নম্বরে আছি আমরা। ইঙ্গিতগুলো বলছি। 1, তিনি একজন চিত্রশিল্পী। 2, 1948 সালে ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠার সাথে তার। জয়নুল আবেদ। 3, মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগে আঁকেন দেশ আজ বিশ্ববিহার খপ্পর। এটি হচ্ছে কামরুল হাসান। চ্যালেঞ্জ করতে চাও কেউ? আমরা 4 নম্বর ক্লুটা বলি। 3 কন্যা, নায়র, এগুলো তার বিখ্যাত চিত্রকর্ম। 5, পটুয়া হিসাবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আমরা উত্তরটা দেখি। কামরুল হাসান। আরো 10 নম্বর। এবং আদিবা 3 নম্বর মাইনাস হলো। আমরা 8 নম্বর প্রশ্নে চলে এসেছি। ইঙ্গিতগুলো বলছি। 1 নম্বর তিনি একজন রাজনৈতিক নেতা। জন্ম সিরাজগঞ্জ জেলায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 3 নম্বর ক্লু হচ্ছে তার কবর আছে টাঙ্গাইলে। কেউ চ্যালেঞ্জ করতে চাও? অভিষেক দাসকে। 4 নম্বর ক্লুটা বলছি 1970 সালে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে তিনি অংশ নেননি। 5 নম্বরে আছে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে 1976 সালে তিনি ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন। সো আমরা উত্তরটা দেখি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমি প্রায় মুক্তি লাভ করতে যাচ্ছি, কারণ 8 নম্বর শেষ হয়ে গেছে, আর 2টো মাত্র আমার পরীক্ষা বাকি। আমারও মার্কস একটু কমা দরকার, যদি আমার জন্য কোনো মার্কিং নাই যে মাঝখানে একটু ভুল করে না, কে বলেছে মার্কিং নেই? নয়ন। হ্যাঁ, মার্কিং আছে। আচ্ছা ঠিক আছে। মানে জায়গাটা অন্ধকার হলে চিৎকার দিতাম, এরকম ছিলাম তো পেছন থেকে। আচ্ছা, উপস্থাপক হিসেবে মোশাররফ করিমকে 10-এ কত দেয়া যেতে পারে? উনি তো এতক্ষণ নম্বর দিচ্ছিলেন। 9.5। না, একটু আমার কাছে ওটা আমার মনে হচ্ছে ঠিক আছে। 9.5 ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। 9.5 হোক আর 10 হোক, কিন্তু আমার চমৎকার এখনো করে উপস্থাপনা করলেন। দুটো প্রশ্ন বাকি বাকি আছে আছে এখনো। শুনছি। 9 নম্বরে চলে এসেছি। 1 নম্বর ক্লু তার জন্ম চট্টগ্রামে। 2, আলাওলের পদ্মাবতী পুঁথি সম্পাদনা করেন। আব্দুল করিম সাহিত্য বিশারদ। আব্দুল করিম সাহিত্য বিশারদ। তারপর 3 নম্বরটা বলি, মূলত পুঁথি সংগ্রাহক হিসাবেই পরিচিত। কেউ চ্যালেঞ্জ করতে চাও? কেউ চ্যালেঞ্জ করতে চাচ্ছ না। 4 নম্বরটা বলি, নিজের সংগৃহীত পুঁথি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও বরেন্দ্র জাদুঘরে দান করেন। 5, সাহিত্য বিশারদ তাঁর উপাধি। সো আমরা পর্দায় তার নাম দেখি। আব্দুল করিম সাহিত্য বিশারদ। 10 নম্বর যুক্ত হলো তোমার। আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। বলো তো কে? আমি ইঙ্গিতগুলো বলছি। 1 নম্বর তিনি প্লেব্যাক গানের খ্যাতিমান শিল্পী। 2, অত্যন্ত ভরাট কণ্ঠের অধিকারী। এন্ড্রু কিশোর। তারপরেও 3 নম্বরটা বলি, রাজশাহীতে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। কেউ চ্যালেঞ্জ করতে চাও ওকে? কেউ করতে চায় না। 4, তিনি 8 বার সেরা গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
5 হায়রে মানুষ রঙিন ফানুষ তার গাওয়া একটা বিখ্যাত গান। আমরা নিশ্চয়ই উত্তর পর্দায় দেখবো এখন। তো আমার মনে হয় যে আমাকে মুক্তি দেওয়ার জন্য দুজন ব্যক্তি জোরে আছে। একটি করতালি হয়ে যাক মোশাররফ করিমের জন্য। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ মোশাররফ করিম যে খেলাটি পরিচালনা করছিলেন সেই খেলাটির নাম হচ্ছে বলো তোকে। আমরা আশা করি তিনি চমৎকারভাবে করেছেন। বিচারক মণ্ডলীর মূল্যায়ন শুনতে চাই। ত্রপা মজুমদার, আপনার কেমন লেগেছে? মোশাররফ করিম হওয়া এত সহজ কথা নয়। ওই অভিনেতা হওয়া চারটিখানি কথা নয়। আমরা মোশাররফ করিমকে অভিনেতা হিসেবেই দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। চমৎকার। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সময় হয়ে গেছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের আজকের মহোৎসবে। কোন চা খাওয়াবে এখন আমাকে? ইস্পাহানি ও মির্জাপুর আচ্ছা চা। আচ্ছা, ঠিক আছে, খাবো তো। এর বাইরে তো কোনো চা নেই। তাহলে আমি যাব নাকি? চলুন একসাথেই আমরা বেরিয়ে যাবো। যাচ্ছি একসাথে। আর বিরতির এই সময়টুকু ভরপুর করে তুলুন ইস্পাহানি মির্জাপুর চায়ের চুমুকে। এই বাংলায় বাংলার